তখন সন্ধ্যে 7টা কি 7:30 হবে। আমরা তখন যাদবপুরের রাস্তায় ভিড় ঠেলতে ব্যস্ত। ভিড় ঠেলবই না বা কেন, ডাক্তার যখন টাইম দিয়েছে। আর এই সময় রাস্তাঘাটে প্রচুর ভিড়, সবাই অফিস থেকে বাড়ি ফেরে। ভিড় ঠেলে ঠেলে আমরা পৌঁছে গেলাম ইডিএফে। তো ভেতরে পার্কিংয়ের কোনো জায়গা ছিল না, বাধ্য হয়ে বাইরেই পার্কিং করতে হলো। এখন আমরা ঢুকছি ইডিএফের ভেতরের গেটটা দিয়ে ভেতরে। অফকোর্স এখানে আমি ডাক্তার দেখাবো না, দেবদত্ত ডাক্তার দেখাবে, তাই ডাক্তার দেখানোর আগে কিছু ফর্মালিটিস থাকে, সেগুলোই করছিল আর কি। কিন্তু ডাক্তার আবার টাইম চেঞ্জ করে অন্য একটা টাইমে দিয়েছে। মানে আমরা ভাবছিলাম আমাদের বাড়ি যেতে কতটা রাত হবে, তো আমরা একটু বাইরেই স্পেন্ড করছিলাম যতক্ষণ না ডাক্তার আসে আর কি। এই যে আমি বসে আছি তখন অলরেডি 8:30 বাজে আর ডাক্তারবাবু আসেনি। মানে কি ভাবা যায় আর কি চিন্তা করা যায়, বাড়িটা যেতে কতক্ষণ আমাদের টাইম লাগবে। অলরেডি যখন আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছিল তখন অলরেডি 10:30 বাজে। মানে যাদবপুর থেকে আমরা বেরোচ্ছি 10:30, তাহলে বারুইপুর গিয়ে পৌঁছাবো কত রাতে। মানে সত্যিই সেদিন রাত হয়ে গেছিলো। আর এত রাতে আমি কোনোদিন ইডিএফের এই চত্বরে আসিনি, এই প্রথম। আমরা দুজনে চা একটু বেশিই লাভার, মানে একটু বেশি লাভার বললে ভুল হয়, বেশি চা লাভার আমরা। যেখানেই যাই চা খেতে দুজনে ব্যস্ত হয়ে পড়ি। তো আজ এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ইন্টারেস্টিং ব্লগে। তার জন্য টাটা, বাই।